আমরা তো ৫৪ বছরে বঞ্চিত। ৭১-এ মুক্তিযুদ্ধ করছি, প্রত্যাশা পূরণ হয়নি। ৯০ আন্দোলন করছি স্বৈরের বিরুদ্ধে, প্রত্যাশা পূরণ হয়নি। জুলাইতে আমরা প্রত্যাশা আশা করছিলাম যে এবারে প্রত্যাশা হয়তো পূরণ হবে, কিছু কিছু তো হলো না। বিষয়টা একটা হলো আইনের ফ্রেমে দেখা, আর একটা হলো বাস্তবতা দেখা। যেমন ধরেন, আমি ৫ই আগস্ট পর্যন্ত টকশো করেছি এবং আমি জুলাই যারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আমি তাদের পক্ষে কথা বলেছি, জীবনের রিস্ক নেয়া। ধরেন, আমার কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে আমার কোনো খেতাব নাই, আমি চাইও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ধরেন ৫২ সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তরুণরা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এবারে কিন্তু এই জুলাই যোদ্ধারা যতটা বিতর্কিত হয়েছে বা বিতর্কিত করা হয়েছে, এরকম কেউ হয় নাই। আবার দ্বিতীয়ত, সরকারের অংশ নিছে, এই রেকর্ডও নাই। তো এখন ধরেন, এই যে ধরেন এনসিপি, তারা বিএনপির সাথেও কথা বলেছে, জামাতের সাথেও কথা বলেছে, এবং এটাও বলেছে পরিষ্কার, যাদের সাথে আমরা আলোচনা ফলপ্রসূ হবে তার সাথে যাব। এখন যখন জামাতের সাথে গেছে, জামাতের সাথে যাওয়া আর বিএনপির সাথে যাওয়া কিন্তু পার্থক্য আছে। আমরা যেটা শুনেছি, বিএনপির সাথে, বিএনপির কাছ থেকে ওই পরিমাণ সিট তারা যে অ্যাকোমোডেট করবে, ওই পরিমাণ সিট পায় নাই। জামাতের কাছে ৩০টার মতো সিট পেয়ে গেছে ধরেন। এখন প্রশ্ন হচ্ছে, হওয়ার পরে এই এনসিপি কয়েক খণ্ডে বিভক্ত হয়েছে। ধরেন, নারী নেতৃত্ব বেশ নাম করা, ধরো আমি তো কথা বলতেছি, বেশ ব্রাইট তো, ইউনিভার্সিটি টিচার। হ্যাঁ, তো এই নারীগুলো তো কেউ আর ওই জামাতের সাথে জয়েন দিচ্ছে না, তা তো রিজাইন করে যার যার মতো ইলেকশন করতেছে, ইন্ডিপেন্ডেন্ট রিস্ক নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট 1% ভোট লাগে, এবার আইন করছে, আগেও ছিল 1%। এই যে তাসলিম জারা, ওয়ার্ল্ড ফেমাস ডক্টর, সেও ওখান থেকে বেরিয়ে গেছে। সবগুলো আছে না, সামান্তা, এই সবগুলো ব্রিলিয়েন্ট মেয়ে, তারা তো, সেও কথা বলতেছে ব্রিলিয়েন্ট, এগুলো তো কেউ নাই। এখন উনি আছে কিনা আই ডোন্ট নো, বাট কোনো নারী থাকবে না। তবে বিএনপির ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমি বলবো যে ধরেন জামাতও হয়তো করতে পারে। ধরেন নারী কোঠা আছে, কিন্তু অর্থাৎ ইলেকশন না করে যে পার্লামেন্টে যে সিট পাবে, সংরক্ষিত আসনে হয়তো মেয়েদেরকে অ্যাকোমোডেট করবে, কিছু অ্যাকোমোডেট করবে, সেখানে হয়তো জামাতও করবে। হ্যাঁ, কিন্তু এনসিপির কিন্তু খুব ব্রিলিয়ান্ট কয়েকটা মেয়ে ছিল, তারা কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, এটাতে আমার কাছে মনে হচ্ছে ওরা বেশি বুদ্ধিমান, ওরা বুঝে ফেলছে যে ওইখানে গেলে আমার ফাইনাল ভাগ্যটা কি দাঁড়াবে, আমার অবস্থানটা, আমি নারী হিসেবে আমার অবস্থানটা কি দাঁড়াবে, এটা বোধহয় তারা অনুমান করছে। এই জন্য নারীরা কেউ যায় নাই। কিন্তু অন্যরা, এখন একটা গ্রুপ আছে মাঝখানে, আর রেজিগনেশনের সংখ্যা কিন্তু বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, কমতেছে না। সুতরাং আমার বক্তব্য হলো, এই অভ্যুত্থানের শক্তিটা থাকা উচিত ছিল। ধরেন ৩ জন উপদেষ্টা ছিল, তারা তো ফাইনালি এনসিপিতে এসছে, তো তারা ফাইনালি, আর ২জন তো যারা শেষ পর্যন্ত ছিল তারাও ছিল না। তারা ধরেন এবার নির্বাচন নাইবে করতো, আরো ২বার নির্বাচন নাইবে করতো, একটা দল হিসেবে দাঁড় করতো সময় নিয়ে। একটা, আমরা তো এই ধরেন, আমরা যারা ধরেন সিনিয়র সিটিজেন, আমরা তো ৫৪ বছরে বঞ্চিত। ৭১-এ মুক্তিযুদ্ধ করছি, প্রত্যাশা পূরণ হয় নাই। ৯০ আন্দোলন করছি স্বৈরের বিরুদ্ধে, প্রত্যাশা পূরণ হয় নাই। এবারে তো জুলাইতে আমরা প্রত্যাশা আশা করছিলাম যে এবারে প্রত্যাশা হয়তো পূরণ হবে, কিছু কিছু তো হলো না। এই শক্তিটা তো থাকলো না। আমার কাছে তো মনে হচ্ছে যে এই শক্তিটা ফাইনালি থাকবে না। এই শক্তিটা দেখবেন কিছু বিলীন হয়ে যাবে জামাতের ভিতরে। জামাত এমন পার্টি, দেখেন আওয়ামী লীগের সাথে একবার আন্দোলন করছে, এর সময়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির দেখছেন? শেখ হাসিনা না পালালে শিবির পাইতেন না। সব ওই হেলমেট বাহিনী, ছাত্রলীগ হয়ে থাকতো। তাই না? বিএনপি বহু যুগ ধরে জামাতের সাথে ছিল। বিএনপি তো অনেকে বলে 10%, অনেক বলে 20%, এমনকি রাশিয়ার লেনিনের বিপ্লবের মতো মনে করে যে যখন জামাত ইসলামিক বিপ্লব ঘটায় দিবে, তখন দেখা যায় যে বিএনপি বলে কিছু নাই, সব জামাতি হয়ে গেছে, এরকম ভাবে। তো গুপ্ত জামাত তো বিএনপির ভিতরে আছে,
আছে তো। তো সুতরাং গুপ্ত রাজনীতি আর প্রকাশ্য রাজনীতি কিন্তু ডিফারেন্ট। আমি বলি যেমন হরকাতুল জেহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, এই যে হিল ট্যাক্সে নাথান বম স্বাধীনতা চায় একটা অংশে, তো ওরা কেন রাজনীতি করতে পারবে না? গুপ্ত রাজনীতি যদি আপনি গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনে যদি গুপ্ত রাজনীতি চলে, তাহলে ওরাও ওদেরকে ছেড়ে দেন। এটা তো হয় না। গুপ্ত রাজনীতি আমার মনে হয় প্রকাশ্যে রাজনীতি অ্যালাউ করা উচিত বলে মনে করছেন।